কি বলেছিলাম যে যদি a1/a2 একটু ভালো করে দেখো না চ্যাম্পিয়ন্স, বলেছিলাম a1/a2 বের করব এবং b1/b2 বের করব। যদি এই দুটো নট ইকুয়াল টু হয়ে যায় তার মানে কি পাবো, একটা মাত্র সমাধান আছে এবং সরলরেখা দুটো হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। যদি এরকম হয় a1/a2 সমান হচ্ছে b1/b2 সমান হচ্ছে গিয়ে কি গো c1/c2, তাহলে সরলরেখাগুলো পরস্পর কি হবে, তোমার সমাপতিত হবে। মানে একটার গায়ে আর একটা কি হয়ে যাবে, লেগে যাবে। সমাপতিত হলে দেখো প্রত্যেকটা জায়গায় কাজ করছে, মানে অসংখ্য সমাধান থাকবে, তাই না? আর বলেছিলাম যে a1/a2 সমান হচ্ছে b1/b2 বাট নট ইকুয়ালস টু c1/c2। তাহলে আমরা কি পেয়ে যাব, যে দুটো সমান্তরাল সরলরেখা পাবো এবং দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কোনো রকম সমাধান পাওয়া যায় না। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন বলেছিলাম। তো আমরা এই চ্যাপ্টারে কোনো অঙ্ক খুব বেশি করতে হয় না, হাতে কোনো দুটো থেকে তিনটে অঙ্ক করবো তাহলে হয়ে যাবে। তোমরা চলে এসো তোমাদের উদাহরণের দুটো অঙ্কতে। উদাহরণের দুটো অঙ্ক করে নিলে মানে তুমি 2 নম্বর তোমার পকেটে। পেজ নম্বর 54, পেজ 54 এর অঙ্ক দুটো করব। পেজ 54, কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, এই তিনটে অঙ্ক করবো, আর কোনো এক্সারসাইজের অঙ্ক করবো না, দরকার নেই এক্সারসাইজের কোনো অঙ্ক করার। পেজ 54 এর 7, 8, 9 এবং তুমি 10 করে নাও, তাহলে তোমার এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। ঠিক আছে, কি বলেছে দেখো, যে পি এর কোন মানের জন্য, আমার সাথে সাথে করবে, সবাই লিখে লিখে করবো, উদাহরণের অঙ্ক হলেও লিখে করবো কারণ এর ইম্পর্টেন্স আছে। পি এর কোন মানের জন্য 3x মাইনাস 4y মাইনাস 1 সমান 0, 1 নম্বর সমীকরণ। আর 9x প্লাস পি ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, দুটো সমীকরণ দেওয়া আছে। বলছে পি এর কোন মানের জন্য, এই যে পি, পি কোথায় আছে, এখানে পি আছে, হ্যাঁ। বলেছে পি এর কোন মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে, হিসাব করে লিখি। সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। এবার আমাকে বলে একটি মাত্র সমাধান থাকার নিয়ম কি, বলেছিলাম a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এইভাবে করতে পারো, কিন্তু তোমাদের তোমাদের বই ওরকম ভাবে করায় না, অন্যভাবে করাচ্ছে। আগে আমরা লিখে নেব, লেখো যে এক লেখো 1 ও 2 নং সমীকরণকে, 1 ও 2 নং সমীকরণকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 সমীকরণকে যথাক্রমে, যথাক্রমে কথাটা লিখে দাও, যথাক্রমে মানে পরপর। 1 ও 2 নং সমীকরণকে যথাক্রমে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি হয়ে যাবে চ্যাম্পিয়ন্স, তোমরা বলবে আমাকে যে a1 সমান 3, b1 সমান -4 এবং c1 সমান -1 এবং a2 সমান 9, b2 সমান হচ্ছে p এবং c2 সমান হচ্ছে -2। চ্যাম্পিয়ন্স তোমরা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? তাহলে একটি মাত্র যদি কি হয়, আমাদের একটি ছিল, কি ছিল, যে এরকম ভাবে করতে হয় a1/a2 নট ইকুয়াল টু কি হবে, b1/, করবে না এখন, আগে বুঝো ব্যাপারটা। a1/, এরকম ভাবে করা যায়, কিন্তু তোমাদের বই এরকম ভাবে করাচ্ছে না, আমি সেই জন্য বইটাকেই ফলো করছি। তুমি এবার আমাকে বলো যে 1 আর 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না, এই একটু কমা ওটা। 1 আর 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না, তার নিয়ম কি ছিল? 1 আর 2 নং সমীকরণে, দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, নিয়মটা ছিল কি রকম দেখো তো, এই ছিল না, যে যদি এটা হয়ে যায় a1/a2 সমান যদি b1/b2 নট ইকুয়াল টু যদি c1/c2 হয়, তাহলে কোনো সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে, থাকবে না।
তাহলে 1 আর 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি এটা হয়। তাহলে ওই রকম ভাবে করেছে, উল্টো ভাবে করেছে একটু দেখো। লেখো 1, হ্যাঁ বলো কি হয়েছে? এটা 9। ছি 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 ছি। এই দেখো এটা 9, হ্যাঁ এটা 9 গো। লেখো 1 ও 2 নং। কেন তোমরা বই দেখ সমীকরণ দেখতে পাচ্ছ না? 1 ও 2 নং সমীকরণের 1 ও 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না। সমাধান, আচ্ছা আমি হ্যান্ডরাইটিং ভালো করে দিচ্ছি, হ্যাঁ এই নাও। 1 ও 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি a1/a2 সমান b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 হয়। কোনো সমাধান থাকবে না। সমাধান না থাকার শর্ত হচ্ছে এটা, এটাই করেছিলাম মনে করো। দেয়ারফর a1/a2 মানে কি গো? চ্যাম্পিয়ন্স, বলো বলো। 3/9। b1/b2 মানে কত চ্যাম্পিয়ন্স? -4/p। আপত্তি করার কিছু আছে? 3 এর সাথে 3 কাটলো। দেয়ারফর p সমান -12। তার মানে 1 আর 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি p সমান কত হয়ে যায়? -12। কোনো সমাধান থাকবে না। কিন্তু ওই ব্যাটা বলেছে কি কোনো সমাধান বলেনি, বলে একটি মাত্র সমাধান বের করো। একটি মাত্র সমাধান থাকার জন্য p এর মান কি হবে? তাহলে আমরা এরকম ভাবে সেই জন্য বললাম, যেটা উল্টো ভাবে করলাম, যে দেয়ারফর p এর মান -12 বাদে, p এর মান -12 বাদে সকল মানের জন্য সকল মানের জন্য সকল মানের জন্য 1 ও 2 নং সমীকরণের 1 ও 2 নং সমীকরণের 1 ও 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে কি বললাম, যে p এর মান -12 বাদে সকল মানের জন্য। -12 বাদে তুমি যে কোনো মান নিয়ে নাও, এই সমীকরণে কি থাকবে? একটি মাত্রই সমাধান থাকবে। কিন্তু -12 যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে না, কোনো সমাধান থাকবে না। -12 হয়ে গেলে কোনো সমাধান থাকবে না। তবে কিন্তু তোমাদের করাচ্ছে না, কিন্তু তারপরে আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং আমরা এখানে তুমি হয় ওইটুকু চেঞ্জ করতে পারো, তাহলে এইটুকু। সেকেন্ড মেথড, দ্বিতীয় পদ্ধতি কি করব, যে 1 ও 2 নং সমীকরণের 1 ও 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। দেখো দুই ভাবে করা যায়। একটি মাত্র সমাধান, 1 ও 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে যদি কি হয়ে যায়? a1/a2 নট ইকুয়ালস টু কি হয়? b1/b2 হয়। তাই না? এটা ছিল না আমাদের কন্ডিশন, বলো। দুটো সমীকরণের শুধুমাত্র একটি সমাধান থাকার নিয়ম কি ছিল? a1/a2 নট ইকুয়াল টু কি ছিল বলো? b1/b2 ছিল। চলো, তার মানে a1/a2 মানে কত আছে চ্যাম্পিয়ন্স? a1/a2 মানে হচ্ছে 3/q। একই রকম ক্যালকুলেশন, 3/q নট ইকুয়ালস টু কি হয়ে যাবে? -4/p। -4/p 3 দিয়ে কাটলাম। 3/9 এটা কিউ না, হ্যাঁ এটা 9 চ্যাম্পিয়ন্স। ছি, therefore p not equals to -12। তাহলে p এর মান -12 বাদে অন্য যে কোনো মানের জন্য কি হবে? 1 আর 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান থাকে। therefore p এর মান -12 বাদে অন্য যে কোনো মানের জন্য একটি সমাধান থাকে, একটি মাত্র
তাহলে পি এর মান -12 বাদে অন্য যে কোনো মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে একবার বলে দিই নিয়ম কি। এটা হচ্ছে যে আমাদের কি বলেছে, কোশ্চিনে কি বলেছে যে একটি মাত্র সমাধান থাকবে কখন, ঠিক আছে। তাহলে একটি মাত্র সমাধান থাকার শর্ত কি ছিল, a1/a2 নট ইকুয়াল টু কি হতে হবে, b1/b2। ঠিক আছে, এদিকে তাকাও, গোচুরা এদিকে তাকাও। নট ইকুয়াল টু দিয়ে যদি করা মানে কি, p নট ইকুয়াল টু -12, p নট ইকুয়াল টু, কিন্তু নট ইকুয়াল টু দিয়ে কি তোমরা কোনোদিন সমাধান করেছো? কোনোদিন সমাধান করনি, সেই জন্য এইভাবেও করা যায়, কিন্তু এভাবে নেই না ওরা। তাহলে পি এর মান -12 বাদে অন্য যে কোনো মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে। কিন্তু আমরা সেই জন্য এবার উল্টো পথে হাঁটলাম, কি করব, যে একটা মাত্র সমাধান কথা বলেছে, তার মানে আমরা এরকম এরকম লিখি যে কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান না থাকার শর্ত কি, এটা p1/2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে এখান থেকে পি এর মান কত পেলাম, -12। এটার মানে কি, পি এর মান -12 যদি হয়ে যায় তাহলে কোনো সমাধান থাকবে না, বুঝতে পারলে। পি এর মান যদি -12 হয়ে যায় তাহলে কোনো সমাধান থাকবে, তাহলে -12 বাদে অন্য যে কোনো মানের জন্য কি থাকবে, 1 আর 2 এর কি থাকবে, তোমার একটি মাত্র সমাধান থাকবে। আরো দু একটা করো, তাহলে একটু বুঝতে পারবে। চলো অন্য একটা কোশ্চিন বলেছে চ্যাম্পিয়ন্স, 8-এরটা। এই কোশ্চিন গুলো তোমরা টুকে নিবে, কোশ্চিন গুলো বই থেকে টুকে নিবে, যে আর এর যে মানের জন্য 1 আর 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না তা হিসাব করে লিখি। কোশ্চিন কি বলেছে, বলেছে 1 আর 2 নং সমীকরণের কোন সমাধান থাকবে না। ঠিক আছে, আগেরটা কি বলেছিল, একটি সমাধান থাকবে, এবার কি বলেছে, কোনো সমাধান থাকবে না। তাহলে 1 আর 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না যদি কি হয়, বলো, a1/a2 b1/b2 হয়, a1/a2 b1/b2 নট ইজিক্যাল টু c1/c2 হয়। এটা নিয়ম ছিল না? তো ক্যালকুলেশন করো চ্যাম্পিয়ন্স। আমরা এইটুকু নিয়ে কাজ করবো, a1/2 আর মান বের করে নিয়ে কাজ। a1 মানে হচ্ছে r/r+1, b1/b2 মানে 2/3। চলো ক্যালকুলেশন করা যাক। c1/c2 নেওয়ার দরকার নেই, 3r 2r+2। therefore r সমান হচ্ছে কত, 2। therefore r সমান হচ্ছে 2। তাহলে দেখো, লিখো, therefore r equals to 2 হলে 1 ও 2 নং সমীকরণের, কোশ্চিনে কি বলেছিল যে 1 আর 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না, দুটো সমীকরণ দিয়ে দিয়েছিল। তাহলে আর এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না। তাহলে সমীকরণ না থাকার শর্ত কি, a1/2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2, তাই না? এখান থেকে আমরা দুটো থেকে ক্যালকুলেশন করে আগের মানটা বের করে নিই। চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছো তোমরা? চলো আরেকটা কোশ্চিন করবো, ওইদিকে তাকাও। এটা মাইনাস আছে, হ্যাঁ, তোমরা আবার দেখতে কম পাও তো, এই নাও 3-5। লাইটের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে পারা যায় না। তুমি কত বুঝবে দেখি, তাই নাও, ঠিক আছে, সেটা বলো যে বুঝতে পারছো না, আমি ব্যবস্থা করছি তার জন্য। আচ্ছা, কি বলেছে, বলছে সমীকরণটির একাধিক, বলছে পি এর কোন মানের জন্য সমীকরণ দুটির একাধিক সমাধান থাকবে। ঠিক আছে, কি বলেছে দেখো, সমীকরণ দুটির একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকার শর্ত কি ছিল, বলো, একাধিক সমাধান থাকার শর্ত কি ছিল, a1/2 b1/b2 সমান c1/c2, সমপতিত হয়ে গেলে বেশ, লেখো 1 ও 2 নং সমীকরণ, এটা লিখতে হবে। দেখতে পাচ্ছ তুমি, দেখতে পাচ্ছ, a1x, বুঝতে তো পারছো কিনা, তাহলে হলো a2x প্লাস b2 প্লাস c2 ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই।
এত সুন্দর লেখা আমার জল জল করছে। হুম। আর তোমরা বলছো স্যারের লেখা ভালো না। ছি। আর কত ভালো করে লিখবো আমি। ভোলে বাবা আমাকে বর দিয়েছে গো লেখার জন্য, যে তোর লেখা জল জল করবে। তাহলে ১ ও ২ নং সমীকরণের আমরা কি করলাম? a1x প্লাস b1y প্লাস c1 a2x b2y প্লাস c2 সঙ্গে তুলনা করে পেলাম। এবার অসংখ্য সমাধান থাকার শর্তটা আমাকে লিখতে হবে। লেখো ১ ও ২ ১ ও ২ নং সমীকরণে একাধিক সমাধান থাকবে যদি কি হয় চ্যাম্পিয়ন্স? বলো বলো। বুঝতে পারলে তো? p বাই p-1 সমান 6/4 সমান মাইনাস পি বাই p-5। এখানে দেখো p এর দু রকমের মান আছে, তো আমরা সেই জন্য দুটোকে নিয়ে সমাধান করব। একটা জিনিস দেখো এদিকে a সমান যদি b সমান c হয় তাহলে আমরা লিখতে পারি না a সমান b আবার b সমান c লেখা যায় না? লেখা যায়। তা আমরা এখানে দুই ভাবে নিয়েই করব, যে দেখিয়ে দিব যে therefore p বাই p-1 সমান যে 6/4। আবার হবে গো দেখা। আবার 6/4, এগুলো সব রেকর্ডিং এ চলে আসছে না? অনলাইনে যারা আছো, জাস্ট তোমাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য এগুলো করা, যাতে বোরিং না হোক। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কোন গুণ করছি চ্যাম্পিয়ন্স, 3p-3 সমান হচ্ছে কত? 2p। এটা ক্যালকুলেশন করো। এটা 3 হচ্ছে, এটা দেখো দেখো কি হচ্ছে। 3p মাইনাস 3 5 কত? 15, আর এদিকে কত? মাইনাস 2p। তোমরা কি দেখতে পাচ্ছ উপরে, না বড় করব? তোমরা দেখতে পাচ্ছ তো? মাইনাসটা এই পাশে এলো। তোমাদের ছোটবেলায় এরকম কাটাকাটি শিখিয়েছি। দেখো দুই দিক থেকে কি এসছে, p সমান 3 এসছে, তাই না? p সমান 3 পেয়েছি। তাহলে আমরা কি বলবো, যে therefore p সমান 3 হলে 1 ও 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। সমীকরণের কি বলো, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোন জায়গা? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক।